অল্প টাকায় যেভাবে পুরো মাসের বাজার গুছিয়ে করলাম, আর যেভাবে অল্প টাকার মধ্যে হচ্ছে পুরো মাসে বাজার করলে টাকা সাশ্রয় হবে ও সুবিধা হবে, আয়ের থেকে ব্যয়ের পরিমাপটা অনেকটাই কমে যাবে, সব কিছু শেয়ার করবে ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে হচ্ছে ভিডিওর মধ্যে যে টিপসগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আপনারা মিস না করে যান। আর পুরো টিপসগুলো ফলো করলে হচ্ছে আশা করি অনেকটাই সুবিধা হবে, আপনাদের মাসের বাজার থেকে অনেক টাকাই বাঁচিয়ে আনতে পারবেন বা খরচ কমিয়ে আনতে পারবেন। গতকালকে হচ্ছে আমি আমার বাসার জন্য কিছু বাজার নিয়ে এসেছিলাম, আর সেগুলো হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি একে একে সব কিছুই নামিয়ে নিচ্ছিলাম। তো আমি যেহেতু আমার লাইফের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, মোটামুটি যতটুকু হচ্ছে আমার ক্যামেরায় দেখানো সম্ভব পসিবল ততটুকুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা হচ্ছে ভিডিও দেখে এবং হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্ট করে, বাট লাইকও দেয় না, তারা সাবস্ক্রাইবও করে না, বা অনেকেই আছে হচ্ছে সাবস্ক্রাইব করে হচ্ছে পরে হচ্ছে দেখানোর জন্য বা পরে সাবস্ক্রাইবটা উঠিয়ে ফেলে। তো এগুলো করা হচ্ছে কোনো দরকার নেই। যারা সাপোর্ট করবেন মন থেকেই সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কেউ কাউকে হিংসা করতে আসিনি। এই প্ল্যাটফর্ম থেকে আমার কোনো প্রফিটও হয় না, জাস্ট হচ্ছে আমি আমার লাইফের সব কিছু আপনাদের সাথে খুশি মনে শেয়ার করার জন্যই হচ্ছে ভিডিও করা। তো ভিডিওটা দেখে হচ্ছে আপনারা যদি লাইক করে তারপরে পুরো ভিডিওটা দেখে লাইক করেন বা কমেন্ট করেন, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব, তো এটা আপনাদের বিষয়। যদি সবসময় আমাদের ভিডিও দেখতে চান তাহলেই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে হচ্ছে আমাদের উৎসাহিত করে যান, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। আপনাদের লাইক কমেন্ট দেখে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আরও ভালো ভালো করার চেষ্টা করব আপনাদের জন্য। আর এই তো এখানে হচ্ছে আমি আমার ফ্রিজটা ক্লিন করে নিয়েছিলাম, এখানে হচ্ছে আমার ফ্রিজটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি প্রত্যেক মাসেই হচ্ছে যখনই বাজার করি না কেন আমার ফ্রিজটা হচ্ছে আমি ক্লিন করার চেষ্টা করি মাসে একবার করে। ফ্রিজে নতুন বাজার ওঠানোর আগে হচ্ছে আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই, যেহেতু মাসের বাজার যা ফ্রেশ বাজার ফ্রিজের মধ্যে যাবে, এই জন্য হচ্ছে পুরো ক্লিন করে তারপরে হচ্ছে আমি বাজারগুলো উঠিয়ে বা গুছিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে হচ্ছে পুরো মাস আমি রিল্যাক্সে থাকতে পারি। আর যখনই আবার পরবর্তী মাসে বাজার করব না কেন তখন হচ্ছে আমি আবার ফ্রিজটাকে ক্লিন করব। আর এই তো এখানে হচ্ছে আপনাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স শেয়ার করি, যে সেগুলো হচ্ছে যদি বাজার একসাথে করা যায় বা মাসের বাজার যদি একসাথে করা যায় খুব সুন্দরভাবে অল্প খরচে কিন্তু বাজার করা যায় এবং সংসার খরচ থেকে অনেক টাকাই হচ্ছে সাশ্রয় হয়। আর আমাদের হচ্ছে যদি আলাদা আলাদা আনতে যাই বা হচ্ছে ভেঙে ভেঙে আনতে যাই, যখন যেটা লাগে সেটা আনতে যাই হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় বেশি টাকা খরচ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমাদের আয়ের থেকে ব্যয়ের উৎসটা বেশি হয়ে যায়। আর সাংসারিক বাজার করার আগে সবচেয়ে বড় টিপস হচ্ছে আমাদের একটা লিস্ট করতে হবে, যে লিস্টে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোই রাখতে হবে, অপ্রয়োজনীয় কোনো কিছু রাখতে হবে না। এই কারণে হচ্ছে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় অপ্রয়োজনীয় জিনিস রাখার কারণে। প্রয়োজনীয় জিনিসগুলো রাখলে হচ্ছে আমাদের উপকারেও আসে, আর এর পাশাপাশি হচ্ছে আমাদের টাকাও সাশ্রয় হয় অনেকটা, যতটুকু দরকার আমরা ততটুকুই আনতে পারি। আর একসাথে বাজার করার অনেকটা ভালো বেনিফিট আছে, সেটা হচ্ছে আমাদের কখনো একটা জিনিস শেষ হওয়ার আগে হচ্ছে আমাদের মাথায় খেয়াল চলে আসে যে এই জিনিসটা হচ্ছে আমার শেষ হয়ে যাচ্ছে আর আমার এই জিনিসগুলো আবারও আনতে হবে বাসার জন্য। আর এটা ছাড়া হচ্ছে আমরা যদি খুঁড়ছো একটা একটা করে প্রতিদিনই জিনিস আনতে যাই না কোনো, অনেক সময় হচ্ছে আমাদের ঘরে একটা জিনিস শেষ হয়ে গেলে আমাদের আনতে দেরি হয়ে যায় বা আনা পসিবল না হলে হচ্ছে আমাদের অন্যদের কাছ থেকে নিতে হয়, এটা একদমই উচিত না আমি মনে করি। তো এই জন্য হচ্ছে মাসের বাজার একসাথে করলে এটাও একটা সুবিধা আছে। আর এটা ছাড়াও হচ্ছে একসাথে সব কিছু আনলে বা বেশি জিনিস আনলে হচ্ছে সব কিছুর দামে একটু কমে কমে আনা যায়, অল্প কিছুর দামে হচ্ছে কমে কমে আনা যায় না, টাকা ভাঙতে যায় বেশি বা বারবার যাতায়াতের খরচটাও হয়ে যায় বেশি। আর এই তো এখানে হচ্ছে আমি আমার ফ্রিজে আমার লিচু ছিল কিছু, সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম, বাট একদম সুন্দরভাবে একটা বক্সে করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে আমার যে চিকেনগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি কেটে কেটে কিছু ফ্রিজেও রেখে দিয়েছিলাম। আর হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, মাশাআল্লাহ বিরিয়ানিটা খুবই মজা ছিল। যার সংসার সেই ভালো বোঝে যে সংসারের খরচটা কীভাবে কতটুকু যায়, তো সেটাই হচ্ছে আমরা সুন্দরভাবে একটা খাতায় লিখে পরিমাপ করে হচ্ছে আমরা যদি একটা তালিকা করে আনি বাজার, তাহলে হচ্ছে আমাদের অনেক সুবিধা হয়। এরপরে রান্না বান্নার পরে আমি হচ্ছে পুরো কিচেনটাই ক্লিন করে নিয়েছিলাম, যাতে করে হচ্ছে পরবর্তী সময় আমার কিচেনটা নোংরা না থাকে বা আমাকে আলাদা করে কিচেনটা পরিষ্কার করতে না হয়, সময়ের কাজ সাথে সাথে করে ফেলা।